নর্মালি আমাদের ইনস্টাগ্রামের চেয়ে ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারের অ্যামাউন্ট বেশি থাকে, কিন্তু আমরা নানান সময় নানানভাবে আমাদের ইনস্টাগ্রামের ছবিগুলো ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করে থাকি। তাহলে কেমন হয় আজকে আপনাদের ফেসবুক পোস্টের ছবির ওভারলেতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলটি চমৎকারভাবে তুলে ধরা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি রায়হান আবিদ। আজকে আমরা জানবো কিভাবে এই ধরনের একটি ছবি তৈরি করতে হয়, যে ছবিটির ওভারলেতে খুব চমৎকারভাবে আমরা আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটি তুলে ধরতে পারবো। সো এই টোটাল কাজটির জন্য আমাদের প্রয়োজন হলো পিক্সআর্ট নামের অ্যাপসটি। সেটা গুগল প্লে স্টোর এবং অ্যাপস স্টোরে অ্যাভেলেবেল আছে। অলরাইট, প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করে প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। এরপর আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ছবি চুজ করব। আমি এই ছবিটি চুজ করেছি। এখন ছবিটিতে ব্লার ইফেক্ট দিতে হবে। তার জন্য আমাদের ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্টে গিয়ে ব্লার সাইডে চলে যেতে হবে। ব্লার সাইড থেকে আমাদের লেন্স ব্লারটা চুজ করতে হবে। তো আমি চুজ করে ফেলেছি। আপনারা চাইলে সেখান থেকে আপনার মন মতো এটা করতে পারেন। তো আমার এটা করা শেষ হয়ে গেছে। তো এখন আমাদের একটি পিএনজি শ্যাডো ফ্রেম অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ফটোতে গিয়ে আমি একটি পিএনজি শ্যাডো ফ্রেম অ্যাড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনার মন মতো আপনি সেট করে নেবেন। তো এই শ্যাডো ফ্রেমটা আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন, সেখানে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আপনাদের মন মতো সেট হয়ে গেলে তারপর আপনারা চলে যাবেন তারপর ব্যাকগ্রাউন্ড হিসেবে সেই ছবিটাই আবার চুজ করবেন। আমি এখানে চুজ করেছি। তারপর এই ছবিটাকে এই পিএনজি শ্যাডো অনুযায়ী কাট করে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা সেট হয়ে গেছে। এখন সেট হয়ে গেছে। এখন এটাতে আমরা আমাদের স্ক্রিনশটটা নিব। আমরা যে আমাদের নিজস্ব যে ইনস্টাগ্রামের স্ক্রিনশটটা আছে সেটা ইউজ করতে পারবো। এখানে আমি ক্রপ করেছি এবং এটাকে এখন সেট করে নিতে হবে এভাবে। তারপরে চলে যেতে হবে ইফেক্টে। ইফেক্ট থেকে আমাদের কালার অপশনে চলে যেতে হবে। কালার অপশন থেকে আমাদের নেগেটিভ যে ইফেক্টটা আছে সেটা চুজ করতে হবে। চুজ করেছি আমি। তারপরে চলে যেতে হবে, এখন ব্লেন্ড অপশন থেকে স্ক্রিনে চলে যেতে হবে। তো স্ক্রিন থেকে আমি এটা চুজ করছি এবং দেখছেন নেগেটিভ ব্লাড যে ইফেক্টটা ছিল সেটা চলে গেছে। এখানে আমার ফলোর যে অপশনটা আছে এটা দেখা যাচ্ছে, এটা আমি টপ করে নেব। টপ করা হয়ে গেছে। এখন এটাই চেক করতে হবে, কারণ নিচে নেমে গেছে। এটা টপ করে দিয়েছি। এখন আমরা আমাদের যে ছবিটা আছে সেটা আবার অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এই পাশে আসলে শেপ অপশনটা আছে, এইখানে শেপ থেকে এই গোল শেপটা নিতে হবে। তারপর এটা একটু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করা শেষ হয়ে গেছে আমার। তো এটা ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারের মতো এইখানে সেট করতে হবে। আমার সেট করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে আমার সেট করা। তারপর আমাদের এই যে ইনস্টাগ্রামের যে স্ক্রিনশটের লেখাগুলো আছে সেটা মডেলের যে বডি থেকে সেটা মুছে ফেলতে হবে। তাহলে বোঝা যাবে যে মডেলটা পিছনে এগুলা সেট করা হয়েছে। আমি এখানে এগুলো মুছে ফেলছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে।
স্পিড আছে, হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে ছবিটা, একদম মনে হচ্ছে রিয়েল। তো আপনারাও চাইলে আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটি আপনার নিজস্ব ছবিতে তুলে ধরতে পারেন খুব চমৎকারভাবে। তো এখানে আমার হয়ে গেছে ছবিটা সেভ করা। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করব এবং সেভ করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ছবিটি কমপ্লিট হওয়ার পর কিছুটা এরকম দেখাবে, কত সুন্দর লাগছে দেখছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, স্টে হোম, স্টে সেফ।